আচ্ছা, একজন আমাকে একটু কনফার্ম করো তো তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা? সামারি এর পরেরটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, মিউট করে ফেলো সবাইকে। আচ্ছা, তো আমরা গতদিন এই প্রবলেমটা কি, হ্যাঁ, ম্যাককেব থিয়েল অ্যানালাইসিস করে এই স্ট্রেস ক্যালকুলেশন, অপটিমাম স্ট্রেস, এগুলো দেখেছি, ফিড লাইন ড্র করেছি। তো মোটামুটি এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টারের এই অংশের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্ট বা টপিক যেটাই বলো সেগুলো শেষ হয়েছে। তো আমরা একটু সামারাইজ করতে চাচ্ছি এই চ্যাপ্টার থেকে অবজেক্টিভ কি ছিল আর আমরা সেগুলো কভার করেছি কিনা। সো প্রথমে যে অবজেক্টিভ ছিল, রাইট দ্য মাস অ্যান্ড এনার্জি ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন ফর এনি স্টেজ ইন এ কলাম। তোমরা নিজেরাই নিজেদেরকে আস্ক করো এবং দেখো এই বিষয়গুলো তোমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো কিনা। স্পেসিফিক অনেক ডিটেলিং তো রয়েছেই, বাট তোমরা সুপারফিশিয়ালি এগুলো একটু আন্দাজ করতে পারো কিনা এই বিষয়গুলো কিভাবে করা হয়। আমরা একটা কলামকে একটা ফিড লোকেশন রয়েছে, ফিডের উপরে যে অংশটুকু সেটাকে আমরা কি স্ট্রিপ এনরিচিং কলাম বলছি, আর নিচের অংশটুকু স্ট্রিপিং কলাম বলছি। স্ট্রিপিং এবং এনরিচিং যে কোনো সেকশনে প্রত্যেকটা স্টেজের জন্যই আমরা ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স কীভাবে লিখতে হবে, প্রসিডিউরসগুলো কী কী, আলটিমেটলি আমরা ড্রাইভ করে কোন ফর্মে এসেছিলাম, এগুলো সব কিছু কিন্তু সলভ করা হয়েছে। হ্যাঁ, তো প্রথম যে অবজেক্টিভটা, রাইট দ্য মাস অ্যান্ড এনার্জি ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন। সো দুইটা হচ্ছে মাস ব্যালেন্স, একটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, একটা হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর এমবিসি, আর একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে এনার্জি ব্যালেন্স, ওভারঅল এনার্জি ব্যালেন্স। এই হচ্ছে তিনটা ব্যালেন্স ইকুয়েশন, আর তিনটা হবে কি ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। এই ছয়টা, প্রত্যেকটা স্টেজকে যদি তুমি ইন্ডিভিজুয়ালি স্টেজ সলভ করতে চাও তাহলে এই ছয়টা ইকুয়েশন কিন্তু থাকবে। তারপর সেকেন্ড যে অবজেক্টিভ, এক্সপ্লেন হোয়াট সিএমও কনস্ট্যান্ট মোলাল ওভারফ্লো কি, যে তিনটা অ্যাজাম্পশন ছিল, তারপরে ওই 2 এবং 3-এর একটা অল্টারনেটিভ এক্সপ্রেশনও ছিল। হ্যাঁ, এগুলো কেন এক্সাক্ট স্টেজ টু স্টেজ ক্যালকুলেশনসগুলো টিডিয়াস, টাইম কনজিউমিং হবে, ল্যাবোরিয়াস যেটাই বলো। তো এগুলাকে আমরা একটু টু মেক দ্য ওভারঅল ক্যালকুলেশন লিটল বিট সিম্পল বাট ইফেক্টিভ অবশ্যই রাখতে হবে, তাই না? ওখান থেকে তুমি ক্যালকুলেশন করে কিছু রেজাল্ট পেয়েছো, সেগুলো যদি অ্যাপ্লিকেবল ইউজেবল না হয় তাহলে তো সেটা হলো না। তো সিএমও হচ্ছে এক সেট অফ অ্যাজাম্পশনস। হ্যাঁ, অ্যাজাম্পশনসগুলো কি কি, এক অ্যাডিভিটিভ হতে হবে, 2, 3, তারপর 2 এবং 3-এর অল্টারনেটিভ একটা ফর্ম রয়েছে, তাই না? তো সেগুলো কি তোমরা অলরেডি জানো, অলরেডি এক্সপ্লেন করেছি, তোমার জানা উচিত। এখন এগুলো সম্পূর্ণ সবগুলো রিপিট করা আমার উদ্দেশ্য না, এখন জাস্ট তোমাদের সামারাইজ পয়েন্টগুলো একটু মেনশন করা। আরেকটা বিষয় দেখো, ডিটারমিন, তুমি যদি সিএমও কোন একটা সিস্টেমের মধ্যে অ্যাপ্লিকেবল না হয় তাহলে সেটাকে অ্যাপ্লাই করে ওখান থেকে যে তুমি ডেটা বা রেজাল্ট যেগুলো পাবা সেগুলো কিন্তু কি হবে না, সেগুলো ইউজফুল না, সেগুলো নট দ্যাট মাচ অ্যাকুরেট, সেগুলো তুমি বিভিন্ন ফার্দার ক্যালকুলেশনে সেগুলো ইউজ করতে পারবে না। তো এই মেথড অ্যাপ্লাই করার প্রথমে তোমাকে দেখতে হবে সিএমও ভ্যালিড কিনা, তাই না? সিএমও ভ্যালিড কিনা। তো এই যে অংশটা আমি রেড মার্ক করে রেখেছি, এই দেখো আমি রেড মার্ক করে রেখেছি যেটা। সো এই রেড মার্ক কিভাবে তুমি সিএমও ভ্যালিড কিনা এটা বুঝো। যখন একটা গিভেন সিচুয়েশনে সিএমও ভ্যালিড কিনা সেটা কুইক মেথডটা কি, কুইক প্রসিডিউরটা কি, এটা দিস ইজ নট দ্যাট মাচ মেথড, মানে একটা কি এটা হচ্ছে ট্রিক্স, কিভাবে তুমি বুঝবা আসলে সিএমওটা ভ্যালিড। তো এটা কুইক মেথডটা হচ্ছে, তো আমাদের সিএমওর যে একটা অন্যতম প্রধান একটা অন্যতম অ্যাজাম্পশন ছিল সেটা হচ্ছে, সেটা কি ল্যাটেন্ট হিট, হিট অফ ভ্যাপোরাইজেশন অর কন্ডেনসেশন, ঠিক আছে, ল্যামডা, ল্যাটেন্ট হিট। latent heat is independent of the composition, এরকম একটা অ্যাজাম্পশন ছিল না? অর্থাৎ সলিউশনের বা মিক্সচারের কম্পোজিশন যেটাই হোক না কেন, তার ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন অর কন্ডেনসেশন মোটামুটি একই রকম থাকবে। তাহলে হিট
একটা ভ্যাপোরাইজেশনের জন্য যতটুকু হিট দরকার, কনডেনসেশন যে পরিমাণ হিট দিচ্ছে, কনডেনসেশন রিলিজ করছে, ঠিক সেই পরিমাণ হিটই অ্যাবজর্ব করবে কি ভ্যাপোরাইজেশন প্রসেস বা কনজিউম হবে। সো আমাদের এই একটা উদ্দেশ্য ছিল, অর্থাৎ ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন অর কনডেনসেশন এটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ or not dependent much on composition of the mixture। হ্যাঁ, তাহলে এইটা তুমি বিলিড করো, এটা একটু দেখো, চেক করে নাও এটা তোমার সিস্টেমে যে অ্যাপ্লিকেবল কি। তাহলে আমরা দুইটা এক্সট্রিম সলিউশন, দুইটা এক্সট্রিম মিক্সচার চিন্তা করি। লেটস সে একটা মিক্সচার হচ্ছে 100% সে দুটো হচ্ছে ইথানল ওয়াটার সিস্টেম, অফকোর্স একটা হচ্ছে মোর ভোলাটাইল, একটা হচ্ছে লেস ভোলাটাইল। তো আমরা একটা কন্ডিশন, দুইটা এক্সট্রিম কেস চিন্তা করি। একটা হচ্ছে 100% ইথানল এবং 0% ওয়াটার, আরেকটা হচ্ছে 100% ওয়াটার 0% ইথানল। হ্যাঁ, এই তো তোমার এই দুইটা সলিউশন বা মিক্সচার, এই দুইটা মিক্সচারের ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন কনডেনসেশন অর্থাৎ ল্যাটেন্ট হিট ল্যাম্বডা যদি চেক করি, দেখি দুইটা মোটামুটি সমান, তাহলে এর মধ্যবর্তী 100% এবং 0% এই দুইটার মধ্যবর্তী যত ধরনের সলিউশন মিক্সচার আসবে সেগুলো তোমার সেখানেও তোমার এই ল্যাম্বডা সেম হবে। ওকে, সো আমি তাহলে এখন কি নিয়ে আলোচনা করছি সিএমও ভ্যালিড কিনা, সেটা তুমি এই যে সিএমও ভ্যালিড কিনা সেটা কুইকলি কিভাবে চেক করবা। তাহলে অ্যাজাম্পশন থার্ড যে অ্যান্সার ছিল ল্যাটেন্ট হিট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কম্পোজিশন অফ দ্য মিক্সচার। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে চেক করবা, তুমি সে একটা মিক্সচার নিবা, সেটা হচ্ছে 100% মোর ভোলাটাইল কম্পোনেন্ট, সে 100% ইথানল যদি ইথানল ওয়াটার সিস্টেম হয়, আরেকটা হচ্ছে 100% লেস ভোলাটাইল কম্পোনেন্ট বা 0% মোর ভোলাটাইল কম্পোনেন্ট। দুটো এক্সট্রিম কেস নিলাম। হ্যাঁ, তাহলে 100% মোর ভোলাটাইল কম্পোনেন্ট এটা মানে কি সে শুধু মোর ভোলাটাইল কম্পোনেন্টের ইথানল, পিওর ইথানল চিন্তা করতে পারো, তাই না? আর হচ্ছে 0% মোর ভোলাটাইল কম্পোনেন্ট, এটা মানে কি লেস ভোলাটাইল কম্পোনেন্ট, পিওর লেস ভোলাটাইল কম্পোনেন্ট। এখন এই যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি, এখানে সিএমও ভ্যালিড কিনা তোমরা বইয়ের মধ্যে এটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে তারা চেক করতে হবে, তুমি দেখো পিওর ইথানল মোর ভোলাটাইল কম্পোনেন্ট 100% ইথানল, পিওর ইথানল, এটার ল্যাটেন্ট হিট কত। ঠিক একইভাবে এখানে লেস ভোলাটাইল কম্পোনেন্ট কি, পিওর লেস ভোলাটাইল কম্পোনেন্ট, এর মানে হচ্ছে 0% মোর ভোলাটাইল কম্পোনেন্ট। সো পিওর লেস ভোলাটাইল কম্পোনেন্ট সে এই সিস্টেমের জন্য ওয়াটার, তাহলে ওয়াটারের ল্যাম্বডা কত চেক করো। ওয়াটারের ল্যাম্বডা আর হচ্ছে তোমার লেস ভোলাটাইল কম্পোনেন্টের ল্যাম্বডা আর মোর ভোলাটাইল কম্পোনেন্টের ল্যাম্বডা ল্যাটেন্ট হিট, এই দুটো যদি সেম হয়ে যায়, মোটামুটি সিমিলার থাকে বা একটা নির্দিষ্ট একটা রিজনেবল লিমিটের মধ্যে থাকে, তাহলে তুমি বলতে পারো যে এই যে দুটো সলিউশন তুমি মিক্সচার চিন্তা করলা 100% আর 0%, এটার মধ্যবর্তী যে কোনো কম্পোজিশনের জন্যই ওইটা ভ্যালিড হবে, তাহলে সিএমও ওভারঅল ভ্যালিড। ওকে, তাহলে আমি এখানে যে প্রসেসটা বললাম, প্রসিডিউরটা বললাম, এটা কিন্তু এক ট্রিক, যেভাবে তুমি এক টেকনিক, যেভাবে তুমি ইউ ক্যান চেক হুইদার সিএমও ইজ অ্যাপ্লিকেবল ফর ইউর সিস্টেম। ওকে, এটা যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে তুমি অ্যাপ্লাই করে সলিউশন বের করলাম, সেটা তো তেমন ইউজফুল হবে না। ওকে, তাহলে আমি তোমাদেরকে এই টেকনিকটা হয়তো আগে বলি নাই, তোমাদেরকে বলে দিলাম। ওকে, পয়েন্ট 3, derive the operating equations for CMO system। derive the operating equations গুলো CMO সিস্টেম। তাহলে CMO সিস্টেম ধরে তুমি টপ সেকশন এনরিচিং সেকশনের জন্য একটা অপারেটিং লাইন ড্র করেছো, আবার হচ্ছে তোমার বটম সেকশন বা স্টিপিং সেকশনের জন্য একটা অপারেটিং লাইন, দ্যাট ইজ বটম অপারেটিং লাইন, টপ অপারেটিং লাইন, সেটা বলা হয়েছে। ওকে, 4, calculate the feed quality Q and determine its effect on flow rates, plot the feed line on y-axis diagram। হ্যাঁ, এই যে তোমার গত লেকচারের মধ্যে আমরা যেটা দেখেছি, ফিড লাইন ড্র করার পর যে কিউ, হ্যাঁ, সেই কিউ বা তোমার স্লোপ গুলো দেখিয়ে দেখালাম সুপার সাবকোল্ড হলে ফিড অপারেটিং লাইনের পজিশনটা কেমন হবে, যদি স্যাচুরেটেড লিকুইড সাবকোল্ড লিকুইড হয়, স্যাচুরেটেড লিকুইড হয় কি হবে, তারপর যে তোমার টু ফেজ মিক্সচার হলে কি হবে, তারপর হচ্ছে স্যাচুরেটেড ভেপর হলে কি হবে, তারপর হচ্ছে তোমার সুপার হিটেড ভেপর হলে কি হবে, তাই না? তারপর আমরা কিছু কিছু ওই যে তোমার ফ্লো প্রোফাইল গুলো আমরা ড্র করে দেখিয়েছি, সেটাই বলা হয়েছে এখানে। সো ডিটারমিন দ্য নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড। সো একটা গিভেন ফিড থেকে তুমি একটা ডিজায়ার সলিউশন যদি পেতে চাও, মিক্সচার সেপারেশন পেতে চাও, তাহলে তোমার কয়টা নাম্বার অফ স্টেজ কয়টা লাগবে, ইউজিং লিউস মেথড সেটা আমরা দেখেছি,
ইউজিং ম্যাককেথিয়াল মেথড, সেটাও আমরা দেখেছি। ওকে, তাহলে কিছু ডিসকাশন প্রবলেম আছে, এটা আমি তোমাদেরকে সম্পূর্ণ বলবো না, কারণ আমরা অনেক কিছু তোমাদেরকে তোমাদের নিজেদেরকে একটু চিন্তা করতে হবে এগুলো। ডিসকাশন প্রবলেম এখানে কি বলা হয়েছে দেখো, ইন দ্য ফিগার গিভ, নিচে যে ফিগারটা দেয়া হয়েছে, হ্যাঁ, হোয়াট স্ট্রিমস আর রিপ্রেজেন্টেড বাই পয়েন্ট এ। তাহলে দেখেন দেখো, সো অফকোর্স দিস ইজ এ ম্যাককেথিয়াল ডায়াগ্রাম, y এমবিসি x এমবিসি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে y ইকুয়াল টু x লাইন, আর এই যে তুমি কার্ভ দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম ডেটা। ওকে, সো তাহলে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে xd টপ অপারেটিং লাইন xy লাইনকে ইন্টারসেক্ট করেছে, x ইকুয়াল টু y ইকুয়াল টু xd, সো দিস ইজ ইউর টপ অপারেটিং লাইন। বটম অপারেটিং লাইন হচ্ছে এটা, সো ইন্টারসেকশন একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো এখানে কিন্তু আবার z একটা ভিন্ন পয়েন্টে দেখানো আছে, সো এটা কিন্তু তোমার ইন্টারসেকশন পয়েন্ট। হ্যাঁ, তাহলে এটা জেডটা কোথায়, জেড কোথায়, এই যে জেড যদি এখানে হয়, এটা যদি ইন্টারসেকশন তোমার ফিড লাইন এক্স ওয়াই লাইনের ইন্টারসেকশন পয়েন্ট হয় এটা, তাহলে তোমার এই লাইনটা ফিড লাইনটা এর মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ, এই লাইনের মধ্যে দিয়ে যাবে। তাহলে তোমার এটার নেচারটা কি, এটা কি ধরনের ফিড, এটা তোমাদেরকে বুঝতে হবে, তাই না? এটা কি ধরনের ফিড তোমাদেরকে ইউ শুড বি এবল টু নো। এটা যদি তোমার ইন্টারসেকশন পয়েন্ট হয় আর এটা তোমার এই পয়েন্টের মধ্যে দিয়ে ফিডটা যায়, তো ফিড হচ্ছে এইদিকে, তো এটার টাইপটা কি তুমি জানা উচিত। আচ্ছা, এখানে এই প্রবলেমে বলা হয়েছে হোয়াট স্ট্রিম আর রিপ্রেজেন্টেড বাই এ। এই যে এ তোমাকে বলা হয়েছে, এ স্ট্রিম দ্বারা কি বোঝাচ্ছ? তাহলে আমরা বলতে পারি যে এ স্ট্রিম এখানে সেকেন্ড ইকুইলিব্রিয়াম, যে সেকেন্ড স্টেজটা রয়েছে, এই সেকেন্ড স্টেজ থেকে যে লিভিং স্ট্রিম যাবে which are in equilibrium to each other, say y2 এবং x2, এই পয়েন্টটা ইন্ডিকেট করবে হচ্ছে তোমার সেকেন্ড স্টেজকে, সেকেন্ড স্টেজের করেসপন্ডিং লিভিং, হ্যাঁ, সেকেন্ড স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম লিভিং স্ট্রিম রয়েছে। আচ্ছা, কার এটা একটু ওটাকে মিউট করে নাও, স্টুডেন্ট যারা আনমিউট আছে একটু মিউট করে নাও। হ্যাঁ, সেকেন্ড স্টেজ যেটা রয়েছে, সেকেন্ড স্টেজ, এই সেকেন্ড এ রিপ্রেজেন্টেড কাকে রিপ্রেজেন্ট করছে, সেকেন্ড ইকুইলিব্রিয়াম স্টেজ, এই স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম লিভিং স্ট্রিম যাবে, সে x2 y2 কে ইন্ডিকেট করছে এটা। আচ্ছা, বাই পয়েন্ট বি, এখানে একটা পয়েন্ট বি দেখাচ্ছে, এই বি পয়েন্ট দ্বারা আমরা কি বুঝছি, বি পয়েন্ট স্যার এটাকে যদি ফিফথ স্টেজ চিন্তা করো, সো আমরা 5 জানি কি, সো ফিফথ স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম স্ট্রিম যাচ্ছে, আর তোমার এখানে বি কি বোঝাচ্ছে, বি সেই ওয়াই অর্থাৎ পাসিং স্ট্রিম, ঠিক আছে? তাহলে ফিফথ স্টেজের ফিফথ স্টেজ যেটা রয়েছে, হ্যালো স্যার, হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আপনার স্লাইডটা হচ্ছে সামারি পেজে এখনো আছে, মানে অন্য কোনো স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, শুধু সামারিতেই আছে, 53 নম্বর স্লাইডে আটকে আছে। আমি তো এটার সামনে অনেক চলে গিয়েছি, এখন এটা কি করার? এখন দেখতে পাচ্ছ? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। এখন আমি শুধু এটাকে তোমার ই করেছি যেটা, হ্যাঁ এখন আসছে। জি স্যার, এখন আসছে। এখন ফুল স্ক্রিন করে নিয়ে হ্যাঁ, আমি কিন্তু ফুল স্ক্রিন দেখাচ্ছি না। এটা দেখতে পাচ্ছ এখন মুভ করছে? ফুল স্ক্রিন করলে দেখা যায় না। আচ্ছা, ফুল স্ক্রিন দেখা যায় না স্যার, এখন 55 এ আছে। এখন দেখা যাচ্ছে স্যার, এখন মুভ করলে দেখা যায়। এখন 55 এ কেন? এখন তো আমি 53 তে আছি স্যার। এখন 54 এ আছি স্যার আমাদের আচ্ছা, এটা তোমরা কি এখন দেখতে পাচ্ছ 54? 53 আসছে। জি স্যার, আসছে। স্যার ল্যাগ করছে মনে হয়, এইজন্য আর কি। 54 দেখতে পাচ্ছ কিনা? ডিসকাশন প্রবলেম A1, ডিসকাশন প্রবলেম A1। জি স্যার, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ফুল স্ক্রিনে তাহলে না যাই, আমি এইভাবেই দেখি। হ্যাঁ, তাহলে তোমরা মিউট করো সবাই। আচ্ছা, তাহলে আমরা ডিসকাশন প্রবলেম 1,
ডিসকাশন প্রবলেম 1 এর মধ্যে যেটা এই যে দেখো একটা প্রবলেম দেখাচ্ছে, আমি এটা ফুললি তোমাদেরকে বলবো না। এখানে এই প্রবলেমের মধ্যে বলা আছে হচ্ছে এ, এখানে যে তোমার স্ট্রিম এই স্ট্রিম দ্বারা কি বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি এই স্ট্রিম কোনটা, পয়েন্ট 2 কে বোঝাচ্ছে। পয়েন্ট 2 এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইনে রয়েছে। সো সেকেন্ড যে স্টেজটা আছে, সেকেন্ড স্টেজ থেকে যে দুটো ইকুইলিব্রিয়াম স্ট্রিম লিভ করবে, একটা স্যাচুরেটেড ভেপর Y2, স্যাচুরেটেড লিকুইড X2, যে কম্পোজিশনগুলো সেগুলো তুমি এখান থেকে পাবা। আবার বলা হয়েছে কি বি দ্বারা এই যে বি পয়েন্টটা দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বি পয়েন্টটা কোথায় রয়েছে, বটম অফ অপারেটিং লাইনে রয়েছে, এবং এটা কানেক্টেড টু এই যে ফিফথ স্টেজে। তাহলে যে ফিফথ স্টেজের 5 যে পয়েন্টটা রয়েছে 5, এটা ইন্ডিকেট করবে হচ্ছে Y2 X2 কে। হ্যাঁ, আর যে এই পয়েন্টটা কাকে ইন্ডিকেট করতেছে, সরি Y5 X5 কে। আর হচ্ছে তোমার এই বি পয়েন্টটা ইন্ডিকেট করতেছে হচ্ছে Y5 কে আর হচ্ছে X4 কে। ওকে, তাহলে এই বি পয়েন্টটা কি, বি পয়েন্ট হচ্ছে পাসিং স্ট্রিম। এই যে ফিফথ স্টেজ রয়েছে, ফিফথ স্টেজের উপরে যে ডান দিকে উপরে যে পাসিং স্ট্রিম গুলো সেগুলোকে বোঝাচ্ছে, তাই না? বি ফিফথ স্টেজের উপরের অংশে পাসিং স্ট্রিমকে বোঝাচ্ছে, অর্থাৎ এই বি পয়েন্টটা হচ্ছে Y5 আর হচ্ছে তোমার X4 কে ইন্ডিকেট করছে। তারপর কি বলেছে, হাউ অ্যাবাউট দ্য টেম্পারেচার ইন দ্য রিভলার, এই রিভলার টেম্পারেচার কি হবে? তো রিভলার টেম্পারেচার অফকোর্স এটা সবচেয়ে কম বেশি হবে, উপর দিকে কম নিচের দিকে বেশি। কত যদি এক্স্যাক্টলি বের করতে বলে, তাহলে তোমাকে এখন এই রিভলারের কম্পোজিশন বের করবা। রিভলারের ইকুইলিব্রিয়াম রিভলারের ইকুইলিব্রিয়াম কম্পোজিশন কোনটা, YX বের করবা। হ্যাঁ, YX বের করার পর এখন তুমি TXY বা এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যে সেই XY থেকে TXY বের করবা। ওকে, বুঝতে পেরেছো? তো হাউ অ্যাবাউট দ্য টেম্পারেচার ইন দ্য রিভলার টেম্পারেচার কি? তাহলে আমি এখান থেকে শুধু কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি রিভলার যে রিভলার থেকে যে ইকুইলিব্রিয়াম স্ট্রিমটা বের হবে, একটা হচ্ছে XB সেটা স্যাচুরেটেড লিকুইড, আর হচ্ছে তোমার YB YR আর কি। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি YR বয়েল আপ, যেটা সেই বয়েল আপের কম্পোজিশন বের করো। তাহলে এই X এবং Y এই দুটো কম্পোজিশন দিয়ে এখন চলে যাও TXY ডায়াগ্রামে, সেই TXY ডায়াগ্রাম থেকে T বের করে নিয়ে আসো। সো এইভাবে তুমি রিভলারের টেম্পারেচারটা জানতে পারো। তো if feed composition is shown as, এই দেখো ফিড কম্পোজিশন কোথায় দেয়া আছে, দেখো ফিড কম্পোজিশন কিন্তু প্রায় এই এখানে, ঠিক আছে? Z, এই Z XY কে ইন্টারসেক্ট করবে এই পয়েন্টে, তাই না? আচ্ছা, এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। আর হচ্ছে আমরা জানি অপর পয়েন্টটা কোনটা হবে, টপ অপারেটিং লাইন বটম অপারেটিং লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট, সেই পয়েন্ট দিয়েও ফিড লাইনকে যেতে হবে। তাহলে আমার ফিড লাইনটা হচ্ছে এইটা। তাহলে দেখো তুমি এই পয়েন্ট হচ্ছে ফিড হচ্ছে এটা, ফিডের কন্ডিশনটা কি, স্লোপ থেকে তুমি বুঝতে পারো ফিডের কন্ডিশনটা কি হবে, স্লোপ থেকে তুমি জানো এটা হবে হচ্ছে সুপারহিটেড ভেপর, এর মধ্যে পড়বে এখান দিয়ে সুপারহিটেড ভেপর। আচ্ছা, সো এখন if the feed is shown, how can the liquid composition on the optimum feed stage be so less than Z? তাহলে দেখো আমি যদি এখান দিয়ে দিচ্ছি, আমার ফিডটা কোথায় দেওয়া উচিত, সাধারণত অপটিমাম ফিড স্টেজে দেওয়া উচিত। তাহলে Z পয়েন্টে দেখো ফিডের কম্পোজিশনটা কত, এখানে। আর আমি যদি Z পয়েন্ট এখানে চিন্তা করি, অপটিমাম ফিড স্টেজ। হ্যাঁ স্যার, পয়েন্টার ইউজ করা যাবে স্যার? মানে বুঝতেছি না কোন পয়েন্ট কি বলতেছেন। পয়েন্টার ইউজ করা যাচ্ছে না, পয়েন্টার যে পয়েন্টার সেটা ইউজ করা যাচ্ছে না, সেই পয়েন্ট আসলে ওটা কোনো ইউজফুল হয় না। তোমরা এই স্লাইডে 54 এ আছো তো? জি স্যার, 54 এ আছে। হ্যাঁ, তাহলে কি তুমি আমার এই পয়েন্টারটাকে, এই যে আমি এটা মুভ করতেছি, এই পয়েন্টার কি দেখা যাচ্ছে না? না স্যার, অনেক স্লোলি মুভ করতেছে। হ্যাঁ, তাহলে সেটা তো কিছু করার নাই। আমি তো জুমের মধ্যে কেন ক্লাস নিতে চাই, সেটা তো ওখানে হচ্ছে পয়েন্টারগুলো, কালার পয়েন্টারগুলো মুভ করা যায়, ওটা খুব ভালো ভিজিবল হয়। এটা তো এটা চোখে পড়ে না, আমারও দেখতে কষ্ট হচ্ছে এখান থেকে। হ্যাঁ, সো এখন ওই পয়েন্টার আমি যে অন্যান্য কালারফুল পয়েন্টার নিলেও কোনো লাভ নাই, কারণ ওটা কোনো লাভ হচ্ছে না। জাস্ট সিম্পল যদি আমি যদি এটা ইউজ করি পয়েন্টার, এখন পয়েন্টার এটা ওই অপশনও আসছে না এখানে। আচ্ছা, সো এখানে যে থার্ড যে অংশটা বলা হয়েছে, দেখো তুমি এই যে জেড পয়েন্ট এখানে ইন্টারসেক্ট করছে ওয়াই এক্স ডায়াগ্রামকে, সো ওখান থেকে তুমি এক্স ওয়াই
টপ এন্ড বটম অপারেট লাইন ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাও ফিড লাইন। সো ওখান থেকে দেখো তাহলে টপ স্টেজ থেকে যেই ফিড স্টেজ অপটিমাম ফিড স্টেজ থেকে যে লিভিং লিকুইডের যে কম্পোজিশন আর জেড এর কম্পোজিশনটা খুব ডিফার করে অনেক কম, সেই এক্সটা জেড থেকে অনেক কম। তাহলে একটা স্টেজ যেহেতু কিভাবে তোমার সেপারেশন হলো, এটা কিভাবে সম্ভব সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, সো আমি এখন 55 পরবর্তী স্লাইডে আসলাম। সো এই A2 এখানে দেয়া রয়েছে, একটা ডায়াগ্রাম দেয়া আছে ম্যাককেথিয়ান অ্যানালাইসিস। হ্যাঁ, তো এখানে তোমার বেশ কয়েকটি কিছু কোশ্চেন রয়েছে। তো আমি তোমার যদি আমার পূর্ববর্তী বা অপর এই চ্যাপ্টারের সকল এগুলো তোমরা ক্লাসগুলো পড়ে থাকো এবং যদি তোমরা নিজেরা পড়ে থাকো তাহলে আই এম ভেরি শিওর তোমাকে এই কোশ্চেনটা সলভ করা উচিত আর কি। হ্যাঁ, সো এখানে আমার বারবার এখন এগুলা কোশ্চেন সলভ করা আমার এখন এটা আমাকে অন্য কিছু দেখাতে হবে। সো তোমরা এটা নিজেরা করবা, খুব সহজ। বেশ কিছু কোশ্চেন রয়েছে দেখবা, যেমন সে ইজ দ্য টেম্পারেচার এট 7 স্টেজ হায়ার লোয়ার অর সেম এজ টেম্পারেচার, যে উপর থেকে নিচের দিকে যাও 7 নাম্বার স্টেজের টেম্পারেচারটা কি 1 থেকে এটা হায়ার লোয়ার নাকি সেম? কারণ আমরা জানি হচ্ছে টেম্পারেচারটা নিচে বেশি থাকবে আর রিভলভিং হচ্ছে আর উপরে কম থাকবে, তাহলে হচ্ছে 7 স্টেজের টেম্পারেচারটা হায়ার থাকবে কম্পেয়ার টু দ্য ফার্স্ট স্টেজ টেম্পারেচার, তাই না? আবার বলা হচ্ছে ইজ দ্য ফিড এ সুপারহিটেড, এখানে ফিড লাইন কোনটা, দ্যাট ইজ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ফিড লাইন ইজ দ্য ফিড এ সুপারহিটেড বেফোর স্যাচুরেটেড বেফোর অর টু ফেজ স্যাচুরেটেড লিকুইড অর সাবকোর লিকুইড। তাহলে আমরা সোর্স থেকে দেখতে পাচ্ছি যে এটা কি ডেফিনেটলি এটা হচ্ছে টু ফেজ রিজনের মধ্যে আছে, তাই না, যে আমরা রিজনগুলো দেখেছি। আচ্ছা, সো এই যে এর মধ্যে যে অন্যান্য যে বিষয়গুলো বলা আছে সবগুলো তোমরা নিজেরা এখন সলভ করবা। আচ্ছা, তাহলে আমি এখন তোমার স্লাইড 56 এ রয়েছে, 66 এ আসলাম। ওখানে কি বলা হয়েছে দেখো, A3 সাপোজ দ্য কনস্ট্যান্ট মাস ওভারফ্লো CMO is valid instead of constant mass overflow is valid instead of CMO তো constant mole basis এ explain how to carry out the Lewis and the Mercathiel analysis। ওকে, এটা তোমরা নিজেরা চিন্তা করবা, আমি সব বলবো না, কারণ আমাদের তো অনেক কিছু তোমার অ্যাসেসমেন্টের অনেক ধাপ রয়েছে, সেখানে অনেক কিছু আমাদেরকে সেট করতে হবে। তো এই বিষয়গুলো তোমরা দেখবে। এখানে বলা হয়েছে সাপোজ আমরা যে বলেছি CMO কনস্ট্যান্ট মোলার বেসিসে সবকিছু ভ্যালিড হবে, এটা না হয় যদি ম্যাস বেসিসে হয় তাহলে তোমরা এই ম্যাককেথিয়াল অ্যানালাইসিসটা কিভাবে করবা বা লিউস মেথড কিভাবে করবা সেটা। তো মেইন জিনিস হচ্ছে তোমাকে অপারেটেড লাইন ইকুয়েশন গুলো তোমাকে এই ম্যাস বেসিসে ডিরাইভ করতে হবে। ওকে, আচ্ছা, A5 a distillate at a CMO show acha for a distillation at CMO show the flow profiles। হ্যাঁ, flow profiles এই যে আমি সুপার সাব কোল্ড লিকুইড, তারপর হচ্ছে তোমার সুপার হিটেড লিকুইড, তারপর বেফর টু ফেজ, ওগুলোর জন্য যে আমি গত ক্লাসের মধ্যে দেখিয়েছি ফ্লো প্রোফাইল বিভিন্ন স্টেজে কি হচ্ছে সেগুলোর জন্য তোমাকে দেখাতে বলেছে। সাব কোল্ড লিকুইডের লিকুইড ফিড হচ্ছে যদি হয় তাহলে ফ্লো প্রোফাইলটা তোমাকে ড্র করতে বলছে। তারপর টু ফেজ যদি হয়, সুপার হিটেড হয়, এগুলো তো গতদিন এক্স্যাক্টলি ওগুলো করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার the boil up ratio B/B may be specified। ওকে, ফাইন, derive an expression for L/B। আমাদের হাতে একটা এক্সপ্রেশন আছে যেটা হচ্ছে L/B থেকে ডিরেক্টলি আমি L/D জেনে L/D 1 ডিভাইডেড বাই 1 L/D 1 প্লাস L/D। সো আমাদের হাতে একটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে L/B ইকুয়ালস এ ফাংশন অফ L/D। এখন তোমাকে বলছে সেটাকে কনভার্ট করে হচ্ছে B/B বয়েল আপ রেশিও হতে, দেখো রিফ্লাক্সের আমরা L/B কে সাধারণত রিফ্লাক্সের হিসাবে দেখাই। সো এখন তোমাকে বলছে বয়েল আপের হিসাবে ডিরাইভ করার জন্য, এটা তোমরা ডিরাইভ করবা। আচ্ছা, এখন আমরা আসলাম হচ্ছে D7, একটা প্রবলেম দেয়া আছে। সো এটা একটু আমরা আলোচনা করতে হবে কারণ এগুলা সব প্রবলেম এখানে ক্লাসের মধ্যে এখানে সলভ করা সম্ভব না, সময় পাওয়া যাবে না। সো আমরা এখন D7 স্লাইড 57 এর মধ্যে রয়েছে D7। আচ্ছা, সো এ ডিস্টিলেশন কলাম উইথ এ, আমি তিনটা পার্ট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ D7 এর মধ্যে তিনটা পার্ট A B C। আমি এই তিনটা পার্ট জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা কিভাবে এটাকে সলভ করবা। এই ডিস্টিলেশন কলাম with a total condenser is separating acetone from ethanol। তাহলে তোমার কেমিক্যাল সিস্টেম হচ্ছে এসিটোন এবং ইথানল। এখানে তোমাকে বুঝতে হবে কোনটা মোর ভোলাটাইল কোনটা লেস ভোলাটাইল। আচ্ছা, তোমাকে বলা আছে হচ্ছে টোটাল কন্ডেন্সার বলা আছে। ওকে, ফাইন, a distillate concentration of XD, হ্যাঁ, XD 0.98
or mole fraction of acetone, তাহলে তুমি আমরা দেখতে পাচ্ছি acetone is design, acetone টা হচ্ছে তোমার more volatile component. Okay, since CMO valid, okay fine, L by B is constant. Okay, if L by B equals to তোমার L by B বলা আছে 0.8, find the composition of the liquid leaving the fifth stage below the total condenser. Okay, তাহলে তোমাকে জাস্ট প্রবলেমটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, তুমি একটা কলাম আঁকো, তারপরে ম্যাট্রিক্স সেল ডায়াগ্রাম আঁকো, এখানে x ইকুয়াল টু y লাইনটা ড্র করো, তাহলে ওখানে ইকুয়াল টু টপ অপারেটর লাইনটা কি করবে, টপ অপারেটর লাইন x y লাইনকে x ইকুয়াল টু y ইকুয়াল টু xd পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাহলে তুমি টপ অপারেটর লাইনের একটা পয়েন্ট তুমি জেনে গেলা। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবা, যেহেতু এখানে বটম লাইনের তেমন কিছু বলা নাই, তাহলে সো তুমি ডিরেক্টলি স্লোপ জেনে টপ অপারেটর লাইন ফুললি ড্র করো, ফুললি ড্র করে তুমি ফুলটাকে এখন একটা সেকশন চিন্তা করে এখন তুমি স্টেপিং অফ করে তাহলে দেখো এখান থেকে ফিফথ স্টেজ, লিভিং দ্য ফিফথ স্টেজ বিলো দ্য কন্ডেন্সার। দ্য কন্ডেন্সার হচ্ছে তো একটা, এটা তো ইকুইলিব্রিয়াম না, তাহলে 1 2 3 4 5 5 নাম্বার স্টেজে এসে যে তোমার ইকুইলিব্রিয়াম কার্ভের মধ্যে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট থেকে তুমি ইকুইলিব্রিয়াম স্টেজে লিভিং লিকুইড এবং লিভিং ভ্যাপরের কম্পোজিশন বের করো, বা ফাইন্ড দ্য কম্পোজিশন অফ দ্য লিভিং লিকুইড বলছে, তাহলে x টা বের করো, ওখান থেকে x5 বের করো। ঠিক আছে, উপর থেকে এসে ফিফথ স্টেজ, তাহলে x5 হচ্ছে তোমার এই যে কম্পোজিশন অফ দ্য লিকুইড স্টেজ। আচ্ছা, এই ডিস্টিলেট, এখন আমরা বি তে আছি, বিটা দেখো, বিটা হচ্ছে তোমার এই ডিস্টিলেশন কলাম সেপারেটিং এসিটোন এন্ড ইথানল হ্যাজ এ পার্শিয়াল রিভলার, এখন বলে দিয়েছে পার্শিয়াল রিভলার দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান ইকুইলিব্রিয়াম contact. Okay fine, এটা আমরা জানি পার্শিয়াল রিভলার অলওয়েজ ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করবে। ওকে, তো if the bottom composition is xb 0.13 mole fraction acetone and the boil-up ratio বলা আছে 1, find the vapor composition leaving the second stage above the partial revealer. Partial revealer এর উপরে স্টেজ 1 স্টেজ 2, দ্বিতীয় তার উপরে দ্বিতীয় স্টেজটা থেকে যে ভ্যাপর লিভ করতেছে ইকুইলিব্রিয়াম ভ্যাপর, স্যাচুরেটেড ভ্যাপর, সেটার কম্পোজিশন বের করো। ওকে ফাইন, ভেরি সিম্পল। তাহলে একইভাবে তোমার যে xy ডায়াগ্রাম xy লাইন রয়েছে, সেই xy লাইনকে বটম অপারেটিং লাইন x ইকুয়াল টু y ইকুয়াল টু xb এই পয়েন্ট ইন্টারসেক্ট করলো, তাহলে তুমি একটা বটম পয়েন্ট জেনে গেলা। এখন তুমি এই যে v বাই b বয়েল আপ রেশিও দেওয়া আছে, এখান থেকে তুমি বটম সেকশনের স্লোপ বের করো, স্লোপ বের করে লাইনটা ড্র করো, লাইনটা ড্র করে স্টেপিং করে প্রথমটা হচ্ছে রিবয়েলার দাও, এরপরে 1 2 দুইটা স্টেজ, সেকেন্ড স্টেজ থেকে ওখান থেকে তুমি xb x2 যদি তুমি নিচের দিক থেকে নাম্বারিং করো হোয়াটএভার, তুমি সেকেন্ড স্টেজের থেকে ভ্যাপর কম্পোজিশন বের করতে পারবা। একইভাবে এখন সিতে আসো, 7 এর সি, 7 এর সিতে আসি, 7 এর সিতে ডিস্টিলেশন কলাম ইন পার্টস A and B, ওকে, is separated। এখন ধরো চিন্তা করো দুটোই আছে, সেকশন A এবং তোমার এনরিচিং সেকশন এবং হচ্ছে স্ট্রিপিং সেকশন। হ্যাঁ, ওই দুটো সেকশনকে সে কম্বাইন করে এখন তুমি টোটাল একটা কলাম পেলা, একটা যে কমন যে আমার টিপিক্যাল যে কলাম রয়েছে ডিস্টিলেশন কলাম, সেটা is separated acetone from ethanol and has xd 0.9 and xb 0.13। ওকে, এগুলাই L by B equal to 0.8 and V by B reflux boil-up ratio 1. If the feed composition Z equal to 0.3, all concentration are on mole fraction and more volatile component. Okay, fine. Find the optimum feed plate location, total number of stages, required Q value of the feed. Okay, very simple. তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে অপটিমাম ফিড স্টেজ লোকেশন বের করতে হবে। তাহলে দেখো টপ অপারেটিং লাইন তোমার কাছে আছে, বটম অপারেটিং লাইন আছে। টপ অপারেটিং লাইন বটম অপারেটিং লাইন ইন্টারসেকশন পয়েন্টে দেখো এটা কোন স্টেজ এটাকে কন্টেইন করে। হ্যাঁ, সেই স্টেজটা হচ্ছে অপটিমাম ফিড প্লেট লোকেশন। টোটাল নাম্বার অফ স্টেজ স্টেপিং অফ করো, হয় উপর থেকে xd থেকে যাও xb তে আসো, অথবা xb থেকে যাও xd তে যাও, ওখানে কয়টা স্টেজ লাগে, ফুল ফ্র্যাকশন টোটাল, আর যদি কোনো ফ্র্যাকশন থাকে সেই ফ্র্যাকশনগুলো বের করতে হবে। রিকোয়ার্ড কিউ ভ্যালু তুমি স্লোপ থেকে, তুমি যদি এখন তুমি টপ অপারেটিং লাইন জানো, বটম অপারেটিং লাইন জানো, দুটো ইন্টারসেকশন জানো, এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে তো তোমার ফিড লাইনটা যাবে, আর ফিড লাইনের তোমার ইন্টারসেকশন উইথ এক্স ওয়াই সেটাও জানো, তাহলে এখান থেকে স্লোপ থেকে তুমি কিউ বের করো, তাই না? আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, হচ্ছে এইগুলো তো বললাম। এখন আমি 59 স্লাইড 59 এ আছি, প্রবলেম D9।
প্রবলেম D9 হ্যাঁ প্রবলেম D9 এখানে একই জিনিস এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এখানে তোমাকে বলা আছে ইউজ দ্য ইকুয়েশন ফর ইকুইলিব্রিয়াম অ্যানালিটিক্যাল এখানে কোনোই ব্যতিক্রম কিছু নাই সব একই ধরনের তোমরা পারবা এগুলো এটা নিজেরা সলভ করবা এখানে আলফা ইকুয়াল টু 2.4 রয়েছে যেটা তুমি আলফা থেকে আলফা কি রিলেটিভ ভোলাটিলিটি তোমার এটাকে কানেক্ট করেছে x এবং y কে তাহলে এই আলফা 2.4 দিয়ে x y এর ভ্যালুগুলো সব জেনারেট করে ওই তোমাকে x y ম্যাককেপথিয়াল ডায়াগ্রামটা yx প্লট yx তুমি এখান থেকে x এবং y এর ডেটাগুলো জেনারেট করে সেগুলো বসিয়ে yx ডায়াগ্রামকে প্লট করো তারপর অন্যান্য যে ক্যালকুলেশনগুলো রয়েছে ওকে একইভাবে এই যে প্রবলেমটা আমি এখন স্লাইড 60 তে রয়েছি 60 এর মধ্যে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টেজ এন্ড বেস্ট ফিড লোকেশন ফর দ্য কলাম সেপারেটিং ইথানল এন্ড প্রোপানল ইথানল প্রোপানলকে সেপারেট করতেছে এখানে আলফা বলা আছে 2.1 আচ্ছা দা ফিড কম্পোজিশন ওকে ফাইন ফিড z দেয়া আছে xd দেয়া আছে xb দেয়া আছে কনস্ট্যান্ট মোলাল overflow can be assumed okay fine reflux is saturated liquid column has a condenser total condenser partially boiler pressure এত তো ভেরি সিম্পল প্রবলেম একবার টিপিক্যাল যে প্রবলেম রয়েছে আমি কোনো সমস্যাই দেখছি না তাহলে L/T = 3 এবং Q = 0.1 এগুলোর জন্য তুমি প্রবলেম সলভ করো কলাম হেজ এত তোমার কি বের করতে বলছে নাম্বার অফ স্টেজ find the number of stage and the best feed location এখান থেকে বের করো হ্যাঁ তোমার এখানে মেইন যেটা করতে হবে হচ্ছে তোমার আলফা রিলেটিভ ভোলাটিলিটি দেয়া আছে এই রিলেটিভ ভোলাটিলিটি থেকে তুমি xy ডেটাগুলো জেনারেট করবা xy ডেটা জেনারেট করে ওখানে তুমি xy ডায়াগ্রামটা প্লট করো ডায়াগ্রাম প্লট করে এরপর তুমি ম্যাককেপথিয়াল অ্যানালাইসিস শুরু করবা ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে আমরা নতুন চ্যাপ্টার না যাই চ্যাপ্টার 5 পর্যন্ত যেটা রয়েছে আমরা নেক্সট ডেতে আমরা সেগুলো শুরু করব আচ্ছা আমি আচ্ছা স্লাইডটা কি আনশেয়ার হয়েছে জি স্যার আচ্ছা তোমরা তাহলে তোমাদের যদিও আমরা টিমে ক্লাস করলে অ্যাটেন্ডেন্স জেনারেট করতে পারি তোমরা চ্যাট বক্সের মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দাও দিয়ে দাও স্যার হ্যাঁ বলো স্যার স্যার নেক্সট উইক থেকে তাহলে হচ্ছে আপনি জুমে ক্লাস নিতে পারেন আপনার যেহেতু অসুবিধা হয় এখানে তাহলে হচ্ছে মানে যেহেতু জুমে আপনি কমফোর্টেবল তাহলে জুমে দিলেই বেটার এখানে স্লাইডগুলো সেভাবে তো মুভ করে না দেখতে পাচ্ছো আর ওখানে আমি একটু অ্যানোটেশনটা ইউজ করি কারণ সেটা আমার পড়ানোর জন্য সেটা ভালো লাগে অর্থাৎ আমি বিভিন্ন পয়েন্টগুলো দেখাতে পারি জাস্ট মুখে বলাটা সেটা তো তোমাদের জন্য তো বোঝাই হয় না কিন্তু আমি সেই এইগুলো ওই পয়েন্টারগুলো আমি এখানে পাওয়া যায় না আর এই যে স্লাইড মুভমেন্টগুলো সেটাও ঠিক মতো হয় না দেখি এই কয়দিনের মধ্যে তো আরেকটু ল্যাগ করে আমাদের সাথে হ্যাঁ বলো মিলে না স্লাইড ল্যাগ করে স্লাইড ল্যাগ করে যায় আচ্ছা। আমাদের সাথে টাইমে মিলে না এই জন্য সমস্যা হচ্ছে তাহলে এটা আসলে মেইনলি স্পিডের জুমের অবস্থা কি এখন স্যার এখনো খুব একটা মানে ডেভেলপ হয় নাই এখনো কানেকশন সমস্যা করে আর কি আমার মনে হয় এখান থেকে বেটার জুমটা অবশ্য ক্লাসের জন্য এখান থেকে বেটার মনে হচ্ছে কারণ এইভাবে স্লাইড শোতে না যে এইভাবে দেখানোটা কেমন যেন আমার কনভিনিয়েন্ট মনে হচ্ছে না আমার জন্য না আই ক্যান ক্যারি অন
সো তোমাদের জন্য আসলে তোমাদের জন্য সেটাই হবে না যদি স্লাইড পয়েন্টটা তুমি পয়েন্টটা ভালো করে দেখতে না পাও বিভিন্ন পয়েন্ট আজকে যেগুলো প্রবলেমগুলো যেগুলো দেখালাম ওগুলো তুমি স্পেসিফিক যে পয়েন্টগুলোকে বুঝতে না পারো আচ্ছা আমি ভিডিও স্টপ শেয়ার